ভূতের লাল বাস পর্ব ২৭ আত্মার খেলা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। গল্প শুরু। রুমা ধপ করে মেঝেতে পড়ে গেল। তার বুক ধুকধুক করছে, চোখ বিস্ফারিত এবং ঠোঁট কাঁপছে। কাঠের সেই খাঁচাটা ঠিক তার পায়ের কাছে থেমে গেছে, আর ভেতরের শিশুর খুলি যেন তার দিকেই তাকিয়ে আছে। রুমা ধীরে ধীরে পেছনের দিকে সরাতে লাগল। হঠাৎ খাঁচাটা নিজে নিজেই খুলে গেল। খুলির মুখটা এবার নড়তে শুরু করল, আর তার চোখের গর্ত থেকে কালো ধোঁয়ার মতো কিছুটা বেরিয়ে ঘরের চারপাশে ঘুরে বেড়াতে লাগল। একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আমার সন্তান, আমার সন্তানকে ফিরিয়ে দাও। ঘরের দরজা হঠাৎ করে খুলে গেল। দাঁড়িয়ে ছিল এক বয়স্ক নারী, পরনে পুরনো ধূসর শাড়ি, চোখে সাদা ফাঁকা চাহনি। তার গলার স্বর ছিল এমন, যেন একাধিক আত্মা একসঙ্গে কথা বলছে। যে লাল বাসে ঢোকে, সে আর নিজের মতো থাকতে পারে না। রুমা বুঝে উঠতে পারছিল না সে পালাবে কিনা। পেছনে থেকে হঠাৎ একটা শীতল হাত তার কাঁধে ছোঁয়। সে চমকে ঘুরে দেখে দাঁড়িয়ে আছে তার ছোটবেলার বন্ধু নীলু, যে বহু বছর আগে একটি অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল লাল বাসে। তুই কি ভাবিস শুধু তোর ওপরই অভিশাপ আছে? আমরা সবাই এখানে বন্দী, এই লালবাসে আত্মার খেলা চলতেই থাকবে। ঘরটা হঠাৎ করেই বদলে যেতে লাগলো। দেয়ালগুলো গলে পড়ছে, মেঝে ফাটছে, জানালা দিয়ে রক্ত ঝরছে। রুমা তখন চিৎকার করতে করতে ছুটে দরজার দিকে গেল, কিন্তু দরজার ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। একটা বিশাল ছায়ামূর্তি, যার শরীর নেই, শুধু আগুনে জ্বলন্ত চোখ, আর সেই ছায়া ধীরে ধীরে বলে উঠল, তুই এখন আমাদের, তোকে আর ছাড়ব না। আর তখনই চারদিক অন্ধকার হয়ে গেল, কেবল ভেসে এল এক শিশুর কান্নার শব্দ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।